নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার যে সেন্সিটিভ বিধানসভা ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভার মূলত সোনপুর কাঁটাডাঙ্গা মোড়, যে কাঁটাডাঙ্গা মোড়ের যে পার্শ্ববর্তী যে মাঠ প্রাঙ্গণে আগামী 25শে এপ্রিল যে বাংলার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ভাঙড় বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা মহাশয়ের সমর্থনে যে তার মহা সমাবেশ জনসভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা, সেই জনসভা মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শওকত মোল্লা মহাশয় তিনি মাঠ পরিদর্শনে এসছেন। তিনি টোটাল তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক তাদেরকে সঙ্গে নিয়ে তিনি মাঠ পরিদর্শন করছেন, যেহেতু 25শে এপ্রিল যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই যে শওকত মোল্লার সমর্থনে তিনি যে এখানে সমাবেশ করবেন, সেই সমাবেশের যে আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা সোনপুকুর কাঁটাডাঙ্গা মোড়ের যে মাঠ প্রাঙ্গণ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা হবে শওকত মোল্লা মহাশয়ের সমর্থনে, সেই মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব উজালা বাংলা নিউজের পর্দায়। এই মুহূর্তে ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা মহাশয় তিনি নিজে মাঠ পরিদর্শনে এসছেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা তার সমর্থনে সেই মাঠ প্রাঙ্গণ তিনি পরিদর্শন করছেন। তিনি চারি সাইড দেখছেন কোথায় হেলিপ্যাড হবে, কোথায় তার হবে, স্টেজ হবে, কোথায় র্যাম্প হবে, ডিটেলস তিনি খতিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে তিনি দেখছেন। শুধু তাই নয়, ভাঙড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায়। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ভাঙড় বিধানসভার অন্তর্গত সোনপুর কাঁটাডাঙ্গা মোড়ের যে পার্শ্ববর্তী যে মাঠ প্রাঙ্গণ, সেই মাঠ প্রাঙ্গণে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 25শে এপ্রিল, আর কয়েকদিন পর আগামী 25শে এপ্রিল যেহেতু জনসভা করবেন শওকত মোল্লার সমর্থনে, যেহেতু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শওকত মোল্লা। আমরা এটা জানি যে ভাঙড় বিধানসভা পশ্চিমবঙ্গের অত্যন্ত সেন্সিটিভ বিধানসভা, যেহেতু নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন শওকত মোল্লা। এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার আছে, যেহেতু এর আগে বিগত 21 সালে আমরা দেখেছি এই বিধানসভা থেকে জয়যুক্ত হয়েছিল আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী। তার প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন শওকত মোল্লা একটা জনপ্রিয় মুখ আপনাদের দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, শওকত মোল্লা মহাশয় তিনি তৃণমূল কংগ্রেসের কাছে একটা আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে তাকে ভাঙড়ে দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে। এটা দেখার যে আগামী 25শে এপ্রিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা, সেই জনসভা মাঠ প্রাঙ্গণে আমরা এই মুহূর্তে শওকত মোল্লা মহাশয় তিনি পরিদর্শনে এসছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি রাজ্যের পুলিশ আধিকারিক, উচ্চ স্তরের যে আধিকারিক তারাও এসছেন মাঠ পরিদর্শনে। আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব ভাঙড় থেকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শওকত মোল্লা মহাশয় তিনি এই মুহূর্তে পরিদর্শনে আছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাঁটাডাঙ্গার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, আর তার তত্ত্বাবধানে খোদ আপনি নিজে পরিদর্শন করছেন, কি বলবেন? দেখুন, এটা তো আমাদের দায়িত্ব। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের সুপ্রিমো যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেকেন্ড ম্যান। স্বাভাবিক কারণে তার যে সভা, সেই সভার আজকের এএসএর মিটিংটা হলো, এবং আমি অভিভূত যে আমাদের দলের সর্বস্তরের কর্মীরা এই সভাকে কেন্দ্র করে তারা যেভাবে মুখিয়ে আছে, ইতিহাস তৈরি হবে 25 তারিখ, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ফলে তদারকি করার দায়িত্ব তো আমাদের এমনি করতেই হবে, এটা নতুন কিছু না। কত মানুষ আসার আশঙ্কা করছে? দেখুন, এখানে দুটি বিধানসভার সভা, একটা ক্যানিং পূর্ব, একটা হচ্ছে ভাঙড়। দুটি বিধানসভা নিয়ে এখানে সভা হবে। আমরা এক্সপেকটেশন করছি প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, দলের সেকেন্ড ইন কমান্ড, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার যুব সমাজ যার দিকে তাকিয়ে আছে, তিনি আমাদের এখানে আসছেন। স্বাভাবিক কারণে মানুষের তো একটা বাড়তি উৎসাহ, বাড়তি উদ্যোগ থাকবেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ভাঙড়ের পবিত্র মাটিতে পা রাখছেন, এর আগে কখনো তিনি ভাঙড়ের মাটিতে আসেননি। স্বাভাবিক কারণে একটা বাড়তি উন্মাদনা থাকবেই। প্রচন্ড দাবদাহে আপনি ভাঙড়ের প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, এই এনার্জিটা পাচ্ছেন কোথায়? দেখুন, মানুষই আমার এনার্জি, মানুষের ভালোবাসাই আমার এনার্জি। আমি এখানে 2.5 বছর 3 বছর কাজ করতে এসে
এখানকার মানুষ আমার নিজের পরিবারের মতো হয়ে গেছে। এই যারা দাঁড়িয়ে আছে ছেলেরা, এরা নিজেকে আমাকে পরিবারের সদস্য বলে মনে করে। আমাদের নেতৃত্বরা যারা আছে তাদের যে আন্তরিকতা, যে ভালোবাসা আমি 2.5 বছর 3 বছর ধরে পেয়েছি, আমি অভিভূত। আমি হয়তো যে মাটিতে জন্মেছি সেই মাটির মানুষ যেমন আমাকে ভালোবাসে, ঠিক তেমনি করে ভাঙড়ের মানুষও আমাকে ভালোবাসে। তারা আমার নিজেকে আপন করে নিয়েছে। ফলে মানুষের ভালোবাসা, মানুষের আন্তরিকতা, এটাই সবথেকে বড় আমাদের পাওনা এবং সবথেকে বড় এনার্জি। কয়েকদিন আগে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থেরহাটে বড় যে প্রোগ্রাম, বড় সভা হয়, অনেকে বিরোধী দল থেকে একেবারে কটাক্ষ করে যে এখানে ভোট দেখা যায়নি, কোনো ভোট পাওয়া যায় না। পাগল ছাগল তো অনেক কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যত সভা ভাঙড়ে করেছে সবচাইতে বড় জমায়েত হয়েছে গত 18 তারিখ। জনপ্লাবন তৈরি হয়েছে 3 ঘন্টা 4 ঘন্টা প্রচন্ড দাবাদাহ, প্রচন্ড গরমকে উপেক্ষা করে মানুষ চেয়ার ছেড়ে ওঠেনি, মানুষ বসেছিল। এবং দিদি আসার কথা 1:30, এসছে 3:15, মানে 1 ঘন্টা 45 মিনিট লেটে এসছে। তবু মানুষ কিন্তু মানে মিটিং ছেড়ে যায়নি। একেবারে আজকে নির্বাচনী প্রচারে যায় আরাবুল ইসলাম, আর একেবারে ওখানে গিয়ে উনি যেটা অভিযোগ করছে, ওনার গাড়ি ভাঙচুর করা হয় এবং ওনার কর্মীদেরকে ভীষণ পরিমাণ মারধর করা হয়, এমনটা অভিযোগ উঠে আসে। আমি তো ভিডিওতে যেটা দেখলাম, ওর গাড়ি যখন বেরিয়ে আসছিল তখন তো গাড়ি ভাঙচুর হয়নি। রাস্তায় এসে কিছুটা দূরে এসে নিজে গাড়ির পিছনে কাঁচ ভেঙে দিয়ে মিডিয়া করেছে। দেখাক ওখানে ওর গাড়িতে যে একটা লাঠি মারছে কেউ, একটাবারে দেখাক। কেউ কেউ লাঠি নিয়ে ছোটাছুটি করছে। দ্বিতীয়ত গন্ডগোলটা বাঁধালো কে? নিজে গিয়ে মোস্তানি করে একটা মেয়ের জামা ছিঁড়ে দেওয়া, একটা মহিলাকে মারধর করা, ঘরের ভিতর ঢুকে ভাঙচুর করা, এটা কোন কালচার, কোন সংস্কৃতি? ও তো একটা ক্যান্ডিডেট। আমরা তো এখানে প্রচার করছি আজকের 1 মাস, আমাদের বিরোধী যারা আছে তারাও প্রচার করছে। তো ভাঙড়ের মাটিতে এই নোংরামি তো হয়নি। ফলে এ যেখানে যাবে সেখানে নোংরামি করবে। 18 তারিখে আমাদের 2টো ছেলেকে বেধড়ক মেরেছে প্রচারের নাম করে, প্রচার করতে গিয়ে। আমরা মাথা ঠান্ডা রেখেছি। ক্যানিং এর মানুষ যদি মাথা গরম করে, ঘটকপুকুরের ওই বাঁধ পার হয়ে ওদিকে যেতে পারবে না। ও জানে এটা। আমরা ওর ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না। আমরা ওর সব, আমি জানি সব পাগল ছাগল, আমাদের লোকেরা জানে পাগল ছাগল আসবে, একটু ঘুরে যাবে, এরা যা পারে করে করুক, কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিনের পর দিন। এটা উচিত নয়। ওকে বলবো ভদ্রভাবে প্রচার করুন, 4 দিন ওখানে শুয়ে থাকুন, কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু মোস্তানি করলে, ঢিল ছুড়লে কিন্তু পাথর খাবে। দাদা, গতকাল আপনার প্রতিদ্বন্দ্বী নওশাদ সিদ্দিকী হাড়োয়া বিধানসভা ও দেগঙ্গা বিধানসভায় যখন জনসংযোগ করছিলেন, তখন কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করলো ভাঙড় বিধানসভায় 5 বছর আপনি কি করেছেন, উত্তর দিতে পারি না, আপনি কি বলবেন? হ্যাঁ, এখন অনেক কিছু করেছে। আমি তো বলবো করেছে। ওরা তো আসলে জানে না, যারা প্রশ্ন করছে এরা তো জানে না। 5 বছরের মধ্যে 3 বছর বিলকিসের সঙ্গে প্রেম করলো, এটা খুব বুকের পাটা লাগে। এটা এত সহজে একটা কোনো মেয়ের সঙ্গে প্রেম করা, তাকে সময় দেওয়া, তার পিছনে খরচ করা, এটা কিন্তু অনেক বুকের